আমরা কেউ কারো দুঃখের দুঃখী হতে পারিনি। কেন পারিনি? না, আমরা প্রত্যেকেই স্বার্থের দাস অনুদাস। স্বার্থ ছাড়া আমরা কেউ কারোর জন্য কিছু করি না। এই জগৎ সংসারে আমরা সন্তান যারা আছি, পিতামাতাকে যতই ভালোবাসি না কেন, একটা সময় আসলে নিজেদের পিতামাতার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে গেলেও সেখানেও আমরা স্বার্থ খুঁজি। এতটাই অবোধ সন্তান আমরা। কি স্বার্থ? না, আমাদের বাবা মা আমাদের জন্য কতটা বেশি করলেন, কতটুকু কম করলেন, আমরা দাড়ি পাল্লাই ওজন করতে থাকি। তাই লালন সাই বলছি, একবার যদি মন থেকে ভেবে দেখা যায়, কেউ কারো দুঃখের দুঃখী হয় না। সন্তান যখন একটা বয়স হলে বড় হয়ে যায়, সে যদি ব্যথা পায়, কষ্ট পায়, মা বাবা অনেক সময় কিন্তু হেলাই ছেড়ে দেয়। কেন? নিজের দোষে হয়েছে। সন্তান বড় হয়েছে, নিজের ভালো বুঝতে শিখেছে, যেমনটা হয় আর কি। সংসারে কথা বলছি এটা। তা আমরা প্রত্যেকেই স্বার্থের দাস অনুদাস, কিন্তু বিনা স্বার্থে যাকে একবার কিছু দিলে তিনি বিনিময়ে অনেক গুণ, বহু গুণ আমাদেরকে ফিরিয়ে দেন। তিনি কে? তাকে একবারও আমরা ডাকি না, এই মন থেকে, অন্তর থেকে। তাকে ডাকতে গেলে আমাদের এই অশ্রু বাড়ি ঝরে না। তাই তো লালন সাই বললেন, এভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, একবার হরি বল মনের পাখি, একবার কৃষ্ণ বল মনের পাখি। জয় জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দ, একবার হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল।
সাই বলছে, ওরে ভুলো না রে ভব ভ্রান্ত কাজী, আখেরে সব কাণ্ড মিছে। এই যে ভবে এসেছি মাত্র কয়েকটা গোনা দিন হাতে করে নিয়ে, যখন এই দিনগুলি ফুরিয়ে যাবে, যেটা হতে এসেছি আবার সেটাই চলে যাব। এই এসেছি এটা যেমন সত্য, যেতে হবে ওটা তার থেকেও অধিক সত্য। আর এই যে মাঝখানে পড়ে আমার আমার করে চলেছি, আজ ছেলে আমার, মেয়ে আমার, বিষয় প্রতিপত্তি সবই আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই আমার আমার করে চলেছি। একেবারে ভাবি নাই যে সবই তো আমার, আমি কার? আমি কি কখনো কারো হতে পেরেছি? না কখনো পারবো। তাই তো লালন সাই বলেছি, এই ভব পীড়িতের কি ফল আছে? কোনো ফল তো নাই। তো লালন সাইবার কি বললেন? এই ভবের পীড়িতের কথা বলছে লালন সাই। কেমন পীড়িত? ওরে হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির পরিবেশ সবার। ওরে হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির পরিবেশ সবার। হাওয়া বলে যে বস্তুটুকু আছে আমাদের দেহে, যার জন্য হাসা কাদা নাচা বলা ভাবা, এই হাওয়া যেদিন হাওয়াও হয়ে যাবে, অর্থাৎ প্রাকৃতিক হাওয়ায় মিশে যাবে, সেদিন কে আপন কে পর সেদিন বোঝা বড় মুশকিল হয়ে দাঁড়াবে। কেন? যখনই আমার দেহ থেকে হাওয়া বলে বস্তুটুকু বেরিয়ে যাবে, তখন আমার আপন স্বজন যারা আমার কাছের মানুষ যত শীঘ্র সম্ভব গৃহ থেকে বাহির করে নিয়ে যাবে তুলসী তলায়, তুলসী তলা হতে শ্মশানের চিতায়। কি বলবে গো? এই দেহটা বাসি মরা হয়েছে, আর ছুতে নাই, এই তো আপনজন। তাই লালন সাইবার বলছে, শ্মশানে ঘরে